আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বীজগণিতের একদম বেসিক সব বিষয় নিয়ে। সকল ক্লাসের শিক্ষার্থীর জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ। তাই সবাইকে ক্লাসটি করে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ক্লাসের শুরুতেই আমি বলে নিচ্ছি যে কোন কোন জিনিস এই ক্লাসে পড়ানো হবে। প্রথমে আমরা বীজগণিতিক রাশির বেসিক সম্পর্কে জানব। এরপর আমরা যোগ বিয়োগ সম্পর্কে দেখব। বীজগণিতিক রাশি এটা কি, কাকে বলে সেটা আমাদের সবার আগে জানতে হবে। যে রাশিতে সংখ্যা এবং অক্ষর একসাথে থাকে এবং তাদের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সম্পর্ক থাকে তাকে বীজগণিতীয় রাশি বলে। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে অক্ষর। এই অক্ষরটা কি? অক্ষর হচ্ছে ক খ গ ঘ, এগুলো অক্ষর হতে পারে। আবার অ্যালফাবেট যেগুলা মানে এ বি সি ডি অথবা এক্স ওয়াই জেড এগুলো হতে পারে। এখানে আমাদের একটা উদাহরণ নিয়ে রাখছি বীজগণিতিক রাশির, যে 4x+3। এখানে এক্স হচ্ছে চলক রাশি, যোগ চিহ্নের মাধ্যমে 3-এর সাথে যুক্ত আছে, সে কারণে এটা হচ্ছে একটি বীজগণিতীয় রাশি। এখানে আরেকটি বীজগণিতীয় রাশি লেখা আছে 4x² + 2। আচ্ছা, এখন এই যে আমাদের এই বীজগণিতীয় রাশি, এই রাশির প্রতিটা জিনিসের আলাদা আলাদা নাম আছে। সেই নামগুলো আমরা এখন দেখব। প্রথমে আসে হচ্ছে 4x। 4x জিনিসটা কি? এখানে যে 4xটা আছে এটা হচ্ছে আমাদের চলক পদ। এটা কেন চলক পদ? এটা এই কারণে চলক পদ কারণ এখানে x চলক রাশি আছে বা অজানা রাশি আছে, সে কারণে 4xটাকে হচ্ছে চলক পদ বলা হচ্ছে। তারপরে এখানে xটা কি? xটা হচ্ছে আমাদের চলক অথবা অজানা সংখ্যা, যেটার মান আমরা জানি না সেটা। এবারে 4টা কি? 4টাকে বলা হচ্ছে গুণক সংখ্যা অথবা x এর সহগ। x এর সাথে আছে সে কারণে এটাকে বলা হচ্ছে x এর সহগ। তারপরে এটা হচ্ছে প্লাস চিহ্ন, এটা হচ্ছে সংযোগ চিহ্ন হিসেবে এখানে কাজ করছে। তারপরে 3টা হচ্ছে এখানে ধ্রুবক পদ। এই ধ্রুবক পদের মান কখনোই চেঞ্জ হবে না বা চেঞ্জ হয় না, সে কারণে এটাকে বলা হচ্ছে ধ্রুবক পদ। এখানে যদি আমরা আরেকটি বীজগণিতীয় রাশি লিখি, যেমন x² + 1, এখানে এই স্কোয়ার যেটা থাকবে x এর উপরে সেটা হচ্ছে আমাদের ঘাত বা পাওয়ার। আমাদের এখানে আরেকটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, বীজগণিতীয় রাশির পরিবর্তনের মাধ্যমে এগুলো পরিবর্তন হতে পারে। এখানে আরেকটি বীজগণিতীয় রাশি আমরা লিখলাম x+1 = 5। এখানে x এর সহগ কত? অনেক স্টুডেন্টরা মনে করে যে এখানে x এর সহগ 0 বা x এর কোনো সহগ নাই, কিন্তু এটা আসলে ভুল। কেন ভুল? কারণ এখানে x এর সামনে কিছু নাই মানে সেখানে 1 আছে, এটার সামনে কিছু নাই মানে অবশ্যই 1 আছে। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। যেমন আমরা যদি এখানে x লিখি, x এর সামনে কিছু নাই মানে এখানে 1 আছে, এটার পাওয়ারে কিছু নাই মানে সেখানেও 1 আছে, এটার হরে কিছু নাই মানে সেখানেও 1 আছে। এখন হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ধরনের রাশি সম্পর্কে আমরা এখন জানব। আমাদের কিন্তু রাশি বিভিন্ন রকমের হতে পারে। এক চলক বিশিষ্ট রাশি কোনগুলো হয়? যেখানে একটি চলক থাকবে। চলক কোনটা? আমরা জানি যেটা অজানা রাশি সেটাকে চলক বলা হয়, যেমন এক্স ওয়াই জেড ক খ গ ঘ, এগুলাকে কিন্তু চলক বলা হয়ে থাকে। তাহলে এক চলক বিশিষ্ট রাশি কীরকম হবে? এক চলক বিশিষ্ট রাশি হতে পারে এরকম হতে পারে। দেখো এখানে কিন্তু আমরা একটা এক চলক বিশিষ্ট রাশি লিখেছি। এই রাশিটার মধ্যে কি শুধু এক্স একটা চলকই আছে, সে কারণে এটা কি? এটা হচ্ছে এক চলক বিশিষ্ট রাশি। তাহলে কি দুই চলক বিশিষ্ট রাশি কী হবে? সেখানে অবশ্যই দুটো চলক থাকবে, যেটা তো আমরা বুঝতে পারছি। যেমন একটা উদাহরণ দিয়ে লিখি আমরা x+y, এখানে কিন্তু কি দুইটা চলক আছে, তাই না? তাহলে এটা এখানে কি হচ্ছে? এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট রাশি। এখন তিন চলক বিশিষ্ট রাশি কীরকম হতে পারে? তিন চলক বিশিষ্ট রাশি হতে পারে মনে করো 2x + 3y + 5z। এখানে দেখো দেখি এখানে কয়টা অজানা রাশি আছে? এখানে একটা দুইটা তিনটা অজানা রাশি আছে। তাহলে কি এটা হচ্ছে তিন চলক বিশিষ্ট একটা রাশি। এখানে আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে উৎপাদক জিনিসটা কি? যদি কোনো বীজগণিত রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয় তাহলে শেষোক্ত রাশিগুলোকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। জিনিসটাকে উদাহরণ দিয়ে বুঝাই দিই। এখানে আমাদের কি এখানে একটা আমরা বীজগণিতীয় রাশি লিখে রাখছি, তাই না? এবং এটাকে ভাঙানোর পরে বা এটাকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে যখন আমরা প্রকাশ করেছি তখন কিন্তু আমরা পাইছি উৎপাদক। এই যে এখানে বলা আছে শেষোক্ত রাশিগুলোকে প্রথম রাশির উৎপাদক বলা হয়। তাহলে কি এই যে এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে শেষের রাশি, এই শেষের রাশিটা হচ্ছে প্রথম রাশির উৎপাদক। এখন উৎপাদকের বিশ্লেষণটা কি? হচ্ছে একটা বীজগণিত রাশি ছিল, এটাকে যখন আমরা দুই বা ততোধিক পদ আকারে জিনিসটাকে
ভেঙে নিলাম, তখন সেটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। এখন আমরা জানবো হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ সম্পর্কে। যদি দুইটি বীজগণিত রাশি m এবং n হয়, মানে m হচ্ছে একটা বীজগণিত রাশির নাম দিয়েছি আমরা, n হচ্ছে আর একটা বীজগণিত রাশি, এই দুটো এখন আমরা নাম দিয়েছি। তাহলে আমাদের এই দুটো যখন ভাগ আকারে থাকবে, বা উপরে m থাকবে নিচে n থাকবে, এই আকারে যখন থাকবে তখন সেটাকে বলবো আমরা বীজগণিতীয় ভগ্নাংশ। নিচে যে nটা আছে সেই n এর মান আমাদের কখনোই শূন্য হতে পারে না। আচ্ছা, এর সাথে সাথে একটা জিনিস বলে রাখি যে উপরে যেটা থাকে, একটি ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব, আর নিচে যেটা থাকবে সেটাকে বলা হয় হর। তাহলে কি এখানে হরের মান কখনোই শূন্য হতে পারে না। বীজগণিতীয় রাশি ব্যবহার করে আমরা আমাদের বাস্তব জীবনে অনেক সমস্যার সমাধান করতে পারি। যেমন আমরা বয়স নির্ণয় করতে পারি, আবার দূরত্ব নির্ণয়ে আমরা কিন্তু বীজগণিত রাশি ব্যবহার করে থাকি। এখন আমরা কি শিখবো? বীজগণিত রাশির যোগ বিয়োগ সম্পর্কে শিখবো। মনে করো তোমাদেরকে বলেছে যে এর সাথে এ যোগ করতে হবে, এই যোগটা আমরা কীভাবে করতে পারি? দেখো তো, আমরা একটু আগে তো বলেছি যে কোনো চলকের আগে কিছু নয় মানে সেখানে ওয়ান আছে, ঠিক আছে? তার মানে কি এটার সামনে কিছু নয় মানে কি এই যে এখানে ওয়ান আছে। সেম একইভাবে কি এই এটার সামনে কিছু নয় মানে ওয়ান আছে। তাহলে কি এই ওয়ান আর এই ওয়ান যোগ করলে কত হয়? 2 হয়, তাই না? সে কারণে আমরা লিখতে পারি যে এ আর এ যোগ করলে হয় 2a। আর একটা উদাহরণ দিয়ে আমরা বুঝাই দিই ব্যাপারটা। যে মনে করো আমাদের দিয়েছে কি যে 3a তার সাথে 10a যোগ করতে বলেছে, তখন আমরা কি করব? আমরা দেখতে পাচ্ছি যে a এর সহগ কত আছে? 3 আছে। প্রথম a এর সহগ আছে 3, দ্বিতীয় a এর সহগ কত আছে? 10। তাহলে কি 3 আর 10 যোগ করলে কত হয়? 13 হয়। তাহলে এটার যোগফল কত আসছে? 13a আসছে। আমাদের এখানে যোগ করতে দিয়েছে ab যোগ ab। এই যোগটা আমরা কীভাবে করতে পারি? একইভাবে আমরা করব, ab এর সামনে কিছু নেই মানে কি 1 আছে, এটা আমরা ধরে নিতে, আমরা জানি সেটা। এই ab এর সামনে কিছু নেই মানে কি 1 আছে, মনে মনে 1 আছে। তাহলে কি a1 আর a1 মিলে কত হয়? 2ab। তাহলে এটা যোগফল কত আসছে? এটা যোগফল আসছে 2ab। এখন যদি আমাদের বলে যে a এর সাথে b যোগ করতে বলেছে, তখন কি আমরা যোগ করতে পারবো? সবসময় মনে রাখবা, যোগ করার সময় পদ অথবা চলক যেটাই বলি না কেন, যেই কয়টা চলকই থাক না কেন, যেই কয়টা পদই থাক না কেন, সেই পদগুলোকে হওয়া লাগবে একই পদ। তো এখানে দেখো দেখি, এখানে আমাদের a আছে, এখানে b আছে, এই দুটো কি সেম পদ? এটা কখনোই কিন্তু একই পদ না, তার মানে এইটার যোগ কখনোই করা সম্ভব না। আর একটা উদাহরণ দিয়ে বলি আমরা, a যোগ b যোগ c আমাদের যোগ করতে দিয়েছে, এই যোগটাকে কখনো করা সম্ভব আমাদের? এই যোগটা কখনো করা আমাদের সম্ভব না। আমরা আরও কয়েকটা যোগ দেখি। দেখো আমাদের মনে করো দেওয়া আছে যে a⁴ যোগ a⁻3, এটাকে আমাদের যোগ করা সম্ভব? আমি তো আগে বলেছি যে আমাদের যোগের সময় সবসময় আমাদের মিল থাকতে হবে, পদের মধ্যে অবশ্যই মিল থাকতে হবে। তাহলে কি এখানে আছে a⁴ আর এখানে আছে a³, তাহলে কি এই দুটো মিললো? এটা মিললো না, তাহলে এই দুটো কখনোই আমরা যোগ করতে পারবো না। কিন্তু যদি এরকম থাকতো যে a⁴ আছে তার সাথে a⁴ আছে যোগ করতে, তখন কি তখন আমরা ঠিকই যোগ করতে পারতাম, ঠিক আছে? তাহলে কত হতো? এখানে একটা a⁴ আছে, এখানে একটা a⁴ আছে, তাহলে কি a1 যোগ হয়ে দুইটা a⁴ হলো। এখন আমরা আরও কয়েকটা যোগের নিয়ম দেব। মনে করো আমাদের যোগ করতে বলেছে যে 3x যোগ 2, তার সাথে যোগ করতে বলেছে আমাদের 5x যোগ 4, আমাদের এটা যোগ করতে বলেছে। তাহলে কি আমরা প্রথমে এটার মধ্যে থেকে ব্র্যাকেটগুলোকে তুলে দেব। 3x যোগ 2 যোগ 5x যোগ 4, ব্র্যাকেটগুলোকে আমরা সরিয়ে দিলাম। তাহলে এখন কি আমাদের এখন দেখতে হবে যে সেম যে চলকগুলো থাকবে সেই চলকগুলোর যোগ করতে হবে। যেমন এখানে আছে 3x, এখানে আছে 5x, তাহলে কি আমরা এই 3x আর এই 5x এর মধ্যে আমরা যোগ করতে পারি। 3টা 3x এর যদি সাথে 5টা 5x যোগ করলে কত হয়? তাহলে হয় 8টা x, ঠিক আছে? তাহলে কি আর কি বাকি থাকছে? আমাদের বাকি থাকছে 2 আর 4, 2 আর 4 যোগ করলে কত হয়? 6, ঠিক আছে? তাহলে আমাদের এটাও গেল। এখন যদি আমরা আরেকটা যোগ করার চেষ্টা করি, আমাদের দিয়েছে 2x যোগ 3y যোগ 4x মাইনাস 2y প্লাস 5, আমাদের এখন এই যোগটা দিয়েছে। তাহলে কি আমরা সবার প্রথমে কি ব্র্যাকেটগুলোকে তুলে দেব। এখানে আমরা ব্র্যাকেটগুলোকে তুলে দিলাম। তাহলে কি এখন কি আমাদের সবসময় দেখতে হবে কি সেম চলক যেগুলো থাকবে, এখানে x আছে, এখানেও x আছে, তাহলে কি আমরা এই দুটার মধ্যে যোগ করতে পারি। তাহলে কত? এখানে 2টা x আর এখানে 4টা x, তাহলে 2টা x আর 4টা x যোগ করলে কত হয়? 6টা x হয়। তারপরে প্লাস এখানে দেখো, এখন এখানে আমাদের কি 3টা y আছে, আর এখানে কয়টা y আছে? এখানে 2টা y আছে, তাই না? কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 2y এর আগে মাইনাস আছে, তাহলে কি
3টা ওয়াই থেকে যদি আমরা 2টা ওয়াই যদি বাদ দিয়ে দিই তাহলে কয়টা ওয়াই থাকে? তাহলে আমাদের থাকে একটা ওয়াই। আর এখানে কি 5 ছিল, সেই 5 আমাদের এখানে থেকে যাবে। আশা করা যায় আমাদের যোগের সব কিছু বোঝা কমপ্লিট। আমরা এখন দেখব বিয়োগ। যোগের মতনই বিয়োগও একেবারেই সহজ। যোগে যেরকম আমরা খালি 2টা যোগ করেছিলাম, এখানে আমরা কি করব 2টা বিয়োগ করে দেবো। যেমন আমরা একটু উদাহরণ দিই, আমাদের কাছে 2টা এ দিয়েছে, তার থেকে আমাদের বাদ দিতে বলেছে একটা এ। তাহলে কয়টা এ থাকছে? দেখো 2টা এ থেকে যদি আমরা একটা এ বাদ দিয়ে দিই তাহলে আমাদের কাছে থাকে শুধুমাত্র একটা এ। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের মনে করো দিয়েছে যে 5টা এ স্কোয়ার, এখান থেকে বাদ দিতে বলেছে আমাদের 2টা এ স্কোয়ার। তাহলে কয়টা থাকছে? 5টা এ স্কোয়ার থেকে যদি 2টা এ স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে কয়টা থাকে? তাহলে থাকে 3টা এ স্কোয়ার। সেমভাবে যদি আমরা দেখি যে 5টা বি স্কোয়ার থেকে আমাদের 5টা এ স্কোয়ার বাদ দিতে বলছে, তাহলে কি এটা কি আমাদের বাদ দেওয়া সম্ভব? যোগ বিয়োগের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে আমাদের চলকগুলো হতে হবে একই। যেমন এখানে বি স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার আছে, তাহলে কি চলকের মিল থাকলো? চলকের মিল থাকলো না, তাহলে আমরা এই বিয়োগ কখনোই করতে পারবো না। এখন যদি আমাদের বলে যে 3টা বি থেকে 5টা বি বাদ দিতে, তাহলে এখন বলো দেখি এই বিয়োগটা কত হবে অ্যান্সার? বিয়োগের ক্ষেত্রে সবসময় মনে রাখবা বড় যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার চিহ্ন হবে সবসময়। যেমন এখানে দেখো 5-এর আগে কি 5 বড় না 3 বড়? অবশ্যই 5 বড়, তাহলে 5-এর আগে যে বিয়োগ চিহ্নটা আছে ফলাফলেও অবশ্যই তাহলে বিয়োগ চিহ্ন হবে। তাহলে এবার বিয়োগ করলে কত হয়? 5টা থেকে যদি 3টা বাদ দিই তাহলে কত হয়? তাহলে 2টা বি থাকে। আর একটা উদাহরণ দিয়ে বোঝাই আমরা। মনে করো আমাদের দিয়ে দিয়েছে হচ্ছে 10টা বি স্কোয়ার, সেখান থেকে আমাদের বাদ দিতে বলছে হচ্ছে 19টা বি স্কোয়ার। দেখো তো, তাহলে আমি একটু আগে বলেছি যে সবসময় আমাদের বিয়োগের সময় কোন চিহ্নটা হবে? যেটা বড় সংখ্যা থাকবে। বড় সংখ্যাটার সামনে কোন চিহ্ন আছে? এই বড় সংখ্যাটার সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে আমাদের অবশ্যই হবে মাইনাস। মাইনাস মাইনাস তারপর কি হবে? এখন যদি আমরা 19টা থেকে যদি 10টা বাদ দিয়ে দিই তাহলে কয়টা থাকে? তাহলে থাকে হচ্ছে 9টা বি স্কোয়ার থাকে। এই অঙ্কটা আমরা করছি, এই অঙ্কের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্রথমেও মাইনাস আছে, পরেও মাইনাস আছে। বিয়োগের সময় এখন আমরা একটা কথা মনে রাখবো যে বিয়োগের সময় এখানে যোগ হবে না বিয়োগ হবে সেটা নির্ভর করবে কিসের উপর? সেটা নির্ভর করবে চিহ্নের উপর। যেমন আমাদের যদি এরকম থাকে যে 2টাতেই যদি মাইনাস চিহ্ন থাকে, তখন আমরা কি জানি যে মাইনাস মাইনাস গুণগুলো কত হয়? প্লাস হয়। ঠিক আছে? আমাদের এখানে যেহেতু 2 জায়গাতে মাইনাস আছে সে কারণে মাইনাসে মাইনাসে এটা করতে হবে প্লাস, মানে এই 5-এর সাথে এই 5 আমাদের যোগ করতে হবে। আমাদের এই 5-এর সাথে এই 5 যোগ করলে কত হয়? 10 হয়। এবং কি চিহ্ন কি হবে? চিহ্ন হবে মাইনাস। চিহ্ন কিসের হবে? চিহ্ন হবে মাইনাসের। অ্যান্সার হলো -10 এ স্কোয়ার। আমরা আরেকটা উদাহরণ দিই, আমাদের দিয়েছে -5 এ বি স্কোয়ার -2 এ বি স্কোয়ার। আমাদের এইটার বিয়োগ করতে বলেছে। তো আমাদের বিয়োগের ক্ষেত্রে প্রথম কাজ কি? বিয়োগের ক্ষেত্রে প্রথম কাজ আমাদের চিহ্ন দেখতে হবে। চিহ্ন কি আছে? আমরা দেখতে পাচ্ছি যে চিহ্ন আছে 2টাতেই মাইনাস। আর আমরা কি জানি যখন 2টাতে মাইনাস চিহ্ন থাকবে তখন সেটা কি মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, মানে এই দুটো আমাদের এখন যোগ করতে হবে। আচ্ছা, এখন যোগ করার পর কি? কিন্তু চিহ্ন হবে কোনটা? চিহ্ন হবে মাইনাসের। তাহলে এটা অ্যান্সার কত আসছে? -7 এ বি স্কোয়ার। আমরা এখন আরেকটা করি, আমাদের দিয়ে দিয়েছে -5 এ কিউব বি স্কোয়ার যোগ 3 এ কিউব বি স্কোয়ার। আমাদের এখন এই অঙ্কটা করতে বলেছে। তাহলে আমরা কি দেখব? আমরা সবসময় দেখব যে চিহ্নগুলা কি আছে আমাদের? আমাদের এখানে আছে মাইনাস এবং প্লাস। তাহলে কি প্লাসে মাইনাসে কি হয়? আমাদের মাইনাস গুণ প্লাসে হয় মাইনাস হয়। তাহলে আমাদের এখানে কি করতে হবে? আমাদের এখানে বিয়োগ করতে হবে। তোমরা অবশ্যই এই ভুলটা কখনোই করবা না যে এখানে মাঝখানে প্লাস চিহ্ন আছে জন্য এই দুটো আমরা যোগ করে দেবো, এটা কিন্তু কখনোই না। বিয়োগের ক্ষেত্রে সবসময় ওটা যোগ হবে না বিয়োগ হবে সেটা কিসের উপর নির্ভর করবে? চিহ্নের উপর নির্ভর করবে। যেমন আমাদের আগের অঙ্কটাতে 2 জায়গাতে মাইনাস ছিল, সেই কারণে আমাদের এখানে যোগ হয়েছিল, চিহ্ন হয়েছিল মাইনাসের। এখানে কি? এখানে দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে আমরা কি জানি মাইনাসে প্লাসে হয় মাইনাস, তার মানে আমাদের এটা করতে হবে বিয়োগ। আমাদের এটি বিয়োগ করতে হবে। আর চিহ্ন কোনটা হবে? বড়টার চিহ্ন হবে। এখানে বড়টার বড় বলতে কোনটা? বড় বলতে এখানে -5 আছে, তাহলে কি 5-এর আগে মাইনাস আছে সে কারণে এটা চিহ্ন হবে মাইনাস চিহ্ন হবে। আর এটা কি করতে হবে? এটা করতে হবে বিয়োগ। এখানে যোগ আছে জন্য এটা কিন্তু কখনোই যোগ করা যাবে না, এই ভুল তোমরা কখনোই করবা না। তাহলে এটা কত আসছে অ্যান্সার? -2 এ কিউব বি স্কোয়ার। চলো বিয়োগের আমরা আরও কয়েকটা সলভ করি। দেখো আমরা এখন এই অঙ্কটা করতে গেছি। এই অঙ্কে আমাদের কি
ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে সবার প্রথমে কাজ কী হবে, ব্র্যাকেটটাকে তুলে দেওয়া। আচ্ছা, এখন ব্র্যাকেট তুলতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্র্যাকেটের আগে আমাদের কি মাইনাস আছে। এখন সবসময় তোমরা মনে রাখবা যে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটটাকে যখন আমরা উঠিয়ে দিব তখন সেই মাইনাসের জন্য ভিতরে চিহ্ন হয়ে যাবে পরিবর্তন। কীভাবে পরিবর্তন হবে, এই ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দিই তাহলে কি এই মাইনাসটা এই 2 এর সাথে গুণ হয়ে কি হবে, -2x হবে। আবার এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হয়ে কি প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। তাহলে কি চিহ্নের কিন্তু পরিবর্তন হয়ে গেল। আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখাই। এটা এখানে যদি আমাদের এখন ব্র্যাকেট উঠাতে চাই তাহলে কি হবে, তাহলে আমরা কি জানি ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেট উঠালে আমাদের ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে কি এই ব্র্যাকেটটাকে যদি আমরা উঠে দিই তাহলে এই মাইনাস এই 5 এর সাথে গুণ হয়ে কি হবে, -5x হবে। আর এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হয়ে কি হবে, এই দুইটা গুণ হয়ে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে আমরা বুঝতে পারছি যে যখন আমরা দেখব ব্র্যাকেটের আগে মাইনাস আছে তখন আমাদের সবসময় সতর্ক হতে হবে। ব্র্যাকেটটা যখন উঠিয়ে দিব তখন এই মাইনাসের জন্য ভিতরের চিহ্ন হয়ে যাবে বিপরীত। এখন এই অঙ্কটা করি আমরা। তাহলে এখানে কি আমাদের এখানে আছে 7টা এক্স আর এখানে আছে আমাদের -2টা এক্স। তাহলে কি 7টা এক্স থেকে যদি আমরা 2টা এক্স যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কয়টা এক্স থাকে, তাহলে থাকে হচ্ছে 5টা এক্স। আর এখানে কি এখানে 3 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই তাহলে কি হয় +2। আমাদের এখানে সবসময় খেয়াল রাখতে হবে যে বিয়োগের ক্ষেত্রে আমাদের যেটা বড় সেটার চিহ্ন হবে। যেমন 7-এর আগে কি প্লাস চিহ্ন ছিল, সে কারণে কি আমাদের এখানে 5-এর আগেও প্লাস চিহ্ন হয়েছে। একইভাবে 3 এবং 1-এর ক্ষেত্রে 3 যেহেতু বড় ছিল সে কারণে 3-এর আগে ছিল প্লাস চিহ্ন, সে কারণে বিয়োগ করার পর কিন্তু আমাদের এখানে চিহ্ন হয়েছে প্লাস। আমাদের দিয়েছে 3a + 4b - 2 -a - 5b + 6। এখানে আমরা কি করব, যেহেতু সবার আগে আমাদের ব্র্যাকেট দেওয়া আছে তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, ব্র্যাকেটটাকে উঠিয়ে দেওয়া। ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দিই তাহলে কি হবে 3a + 4b - 2 এবং এই ব্র্যাকেটের আগে আছে মাইনাস চিহ্ন, তাহলে আমাদের হতে সতর্ক হয়ে যেতে হবে। তাহলে এই ব্র্যাকেটটা যখন আমরা উঠিয়ে দেবো তখন ভিতরে চিহ্ন হয়ে যাবে পরিবর্তন। a - a এর সাথে গুণ হয়ে কি হবে -a, এই মাইনাস a মাইনাসের সাথে গুণ হয়ে কি হবে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস +5b। এই মাইনাস এই প্লাসের সাথে গুণ হয়ে কি হবে প্লাসে মাইনাসে হয়ে যাবে -6। তারপরে কি এখন আমাদের দেখতে হবে যেগুলোর সাথে মিল থাকবে সেগুলোর সাথে আমাদের কি যোগ বিয়োগ করতে হবে। যেমন এখানে আছে 3টা এ, এখানে আছে 1টা এ, তাহলে 3টা এ থেকে যদি আমরা 1টা এ বাদ দিয়ে দিই তাহলে কয়টা এ থাকে, থাকে হচ্ছে 2টা এ। এখন চিহ্ন কি হবে, এখানে পজিটিভ চিহ্ন হবে না নেগেটিভ চিহ্ন হবে, আমি আগেই বলেছি যেটা বড় সেটার হবে চিহ্ন। যেমন এখানে 3 বড়, 3-এর আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটাই আমাদের হবে, 3-এর আগে প্লাস চিহ্ন আছে সে কারণে আমরা এখানে পজিটিভ চিহ্ন দিব। একইভাবে কি এখানে আছে 4টা বি আর এখানে আছে কয়টা বি, 5টা বি আছে এবং দুইটাতে যোগ চিহ্ন আছে, তাহলে কি এই দুইটা আমাদের যোগ করতে হবে। তাহলে কি 4টা বি এর সাথে যদি আমরা 5টা বি যোগ করে দিই তাহলে কয়টা বি থাকে, তাহলে হয় হচ্ছে 9টা বি। আবার এখানে দেখো এখানে আছে -2 আর এখানে আছে -6। আমরা কি চিহ্ন দেখে আমরা বুঝতে পারছি এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে আমরা কি দেখছিলাম যে মাইনাস গুণ মাইনাস হয়ে যায় পজিটিভ, মানে এই দুটো আমাদের কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। তাহলে এই দুটো যোগ করে চিহ্ন হবে নেগেটিভ। আমি আবারও বলছি যখন দুইটা ক্ষেত্রেই যখন মাইনাস থাকবে তখন সেই দুটো করতে হবে যোগ, কিন্তু চিহ্ন হবে বিয়োগের। তাহলে কি এই দুটো কি আমরা যোগ করব, যোগ করলে কত হয় 8 এবং চিহ্ন কি হবে, চিহ্ন হবে বিয়োগ। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করা যায় আমরা বিয়োগের সব কিছু শিখে ফেলেছি। আজকের পর্ব এই পর্যন্তই। লেকচার 2-এ আমরা বীজগণিতের গুণ আর ভাগ শিখব। পরবর্তী ক্লাস করতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং যুক্ত হও আমাদের ফেসবুক পেজে।